আরজিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। আরজিকর কাণ্ডে হুলস্থুল রাজ্য রাজনীতি। আরজিকর কাণ্ডে রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্যে। তার মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টে হয়েছে স্বতঃপ্রণোদিত মামলা। প্রধান বিচারপতি মামলা করার নির্দেশ দিয়েছেন, আর সেই মামলা কিন্তু আজ উঠতে চলেছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে। তবে সুপ্রিম কোর্টে এই মামলা ওঠার আগেই কিন্তু একেবারে খেলা শেষ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে মেন জায়গায় খাটা কিন্তু মেরেই দিলেন। এই মুহূর্তের সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর, আরজিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী তারা প্রধান বিচারপতিকে চিঠি দেন। প্রধান বিচারপতির কাছে দাবি জানান যে আপনি দেশের একজন প্রধান বিচারপতি, আপনি এই ব্যাপারে হস্তক্ষেপ করুন। আরজিকর কাণ্ডে নির্যাতিতা মৃতা চিকিৎসক যাতে তার ন্যায্য বিচার পায়, সঠিক বিচার পায় এবং অপরাধীরা যাতে দ্রুত ধরা পড়ে তার ব্যবস্থা করুন আপনি, এই দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিলেন আইনজীবীরা। তারপরই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের সুপ্রিম কোর্টে, প্রধান বিচারপতির নির্দেশ। এবং যে খবরটা উঠে আসছিল যে 20 আগস্ট এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে, আর আজ কিন্তু 20 আগস্ট, আজই আরজিকর মামলার হাই ভোল্টেজ শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। তবে শুনানির আগেই কিন্তু প্রধান বিচারপতির কাছে গেল বিস্ফোরক চিঠি, আর এই চিঠিতেই যে সমস্ত প্রশ্ন তোলা হলো, পয়েন্ট তুলে ধরা হলো, তাতেই কিন্তু রীতিমতো একেবারে শোরগোল পড়ে গেল গোটা রাজ্যে। আজ কি হতে চলেছে সুপ্রিম কোর্টে, গোটা দেশের চিকিৎসক মহল কিন্তু তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দিকে। তিনি কি ন্যায় বিচার পাইয়ে দেওয়ার লক্ষ্যে উপযুক্ত রায়দান করবেন, কড়া সিদ্ধান্ত কি নেবেন, চরম সিদ্ধান্ত কি নেবেন? তার আগেই আজ যা হলো তাতেই কিন্তু উত্তাল। আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। শুধু রাজ্যের বিরোধীরাই নয়, এই ঘটনায় স্বচ্ছ তদন্ত, দোষীদের শাস্তির দাবিতে সরব ইন্ডিয়া জোটের একাধিক নেতা। রাহুল গান্ধী আগেই মুখ খুলেছেন অন্যায়ের বিরুদ্ধে, সরব হয়েছেন সপা নেতা অখিলেশ যাদবও। এবার সোজাসুজি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি পাঠালো বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী। আরজিকর কাণ্ড নিয়ে ইতিমধ্যে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আজ এই মামলার প্রথম শুনানি হওয়ার কথা রয়েছে। তার মধ্যেই প্রধান বিচারপতিকে ওই চিঠি পাঠিয়েছেন অধীর। সূত্রের খবর, চিঠিতে 10 দফা প্রশ্ন তুলেছেন লোকসভার প্রাক্তন কংগ্রেস দলনেতা। ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর পর তা আত্মহত্যা বলে জানিয়ে দেওয়া হয়েছিল। কার পরামর্শে তা করেছিলেন? প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ। 2 নম্বর, আরজিকরের নির্যাতিতার মরদেহ ওই হাসপাতালই ময়নাতদন্ত করা হলো কেন? এর পিছনে কি কোনো উদ্দেশ্য ছিল? 3, ঘটনার পর দেখা যায় শাসক দলের নেতা ও প্রাক্তন মন্ত্রী নির্মল মাঝি আরজিকরে গিয়েছিলেন। কেন সেখানে গিয়েছিলেন তিনি, কী উদ্দেশ্যে? এই সমস্ত প্রশ্নই তিনি তুলেছেন প্রধান বিচারপতির কাছে। সূত্রের খবর, চিঠিতে অধীর আরও বলেছেন, তদন্ত শুরু হওয়ার পরই ছড়িয়ে দেওয়া হয় যে অপরাধের নেপথ্যে একজন ব্যক্তি রয়েছে, সে অপরাধ কবুল করেছে, অথচ গোড়া থেকে বারবার অভিযোগ উঠেছে যে এই অপরাধ কারোর পক্ষে একা করা সম্ভব নয়। অধীরের এও বক্তব্য যে সেমিনার হলে মরদেহ পাওয়া যায় সেখানে বিশেষ কোনো আসবাবপত্র ছিল না, তারপরেও হেডফোন কেবল খুঁজে পেতে দেরি হলো কেন? তাছাড়া সেমিনার হলের বাইরে বা হাসপাতালের সিসিটিভি ফুটেজে কি পাওয়া গেছে তা নিয়ে এখনও ধোঁয়াশা কেন রয়েছে? প্রসঙ্গত কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল অবশ্য 2 দিন আগে স্পষ্ট করে জানিয়েছিলেন যে সেমিনার হলে অপরাধের ঘটনা ঘটেছে সেখানে তথ্য প্রমাণ সংগ্রহে কোনো ত্রুটি হয়নি, তা ভিডিওগ্রাফিক করে রাখা হয়েছে। শুধু তাই নয়, মৃতার পরিবার ও চিকিৎসকদের দাবি মতো একজন বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হয়েছে, সেই প্রক্রিয়ারও ভিডিওগ্রাফি রয়েছে। তবে এখন দেখার বিষয় সর্বোচ্চ আদালত এই ঘটনা নিয়ে কি অবস্থান নেয়। তাছাড়া সুপ্রিম কোর্ট যে সুমোটো মামলা করেছে তার সঙ্গে অধীর চৌধুরীর দায়ের করা রিট পিটিশন জুড়ে দেওয়া হয় কিনা, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। বিস্ফোরক চিঠি দিলেন অধীর রঞ্জন চৌধুরী। সুপ্রিম কোর্টে মামলা ওঠার আগেই কিন্তু খেলে দিলেন অধীর রঞ্জন চৌধুরী। ডিওয়াই চন্দ্রচূড়কে যে চিঠি লিখলেন তাতেই কিন্তু রীতিমতো উত্তাল ফের গোটা দেশ। তার বক্তব্য, সংবিধানের 32 নম্বর ধারা অনুযায়ী তার এই আবেদনকে
রিট পিটিশন বলে বিবেচনা করুক দেশের সর্বোচ্চ আদালত। আরজিকর কাণ্ড নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে চন্দ্রচূড়ের এজলাসে। আর ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়ে কিন্তু প্রশ্ন একটা আছে রাজ্যবাসীর, কারণ ডিএ মামলা দীর্ঘ 2 বছর ধরে চলছে, 13 বার শুনানি পিছিয়ে গেছে, ফের 6 মাসের জন্য পিছিয়ে গেছে ডিএ মামলার শুনানি। যেখানে রাজ্য সরকার এসএলপি দায়ের করেছিল, সেখানে এই মামলার শুনানি কেন বারবার পিছিয়ে যাচ্ছে প্রশ্নটা কিন্তু তুলে দিচ্ছে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। সেই নিয়ে কিন্তু খুব একটা জমে রয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে। আর তার মধ্যেই কিন্তু বিভিন্ন মামলা চলছে সুপ্রিম কোর্টে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা থেকে শুরু করে চাকরি বাতিল মামলা, একাধিক মামলা, ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা চলছে সুপ্রিম কোর্টে। তার মধ্যেই আরজিকর কাণ্ড, যে কাণ্ড নিয়ে গোটা দেশ এই মুহূর্তে একেবারে উত্তাল হয়ে গেছে, নড়ে চড়ে বসেছে, প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ জানাচ্ছেন। সেই মামলায় তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। প্রথম দিকে তদন্ত চালাচ্ছিল রাজ্য পুলিশ, 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হয় এক অভিযুক্ত সঞ্জয় রায়। সিবিআইয়ের হাতে মামলা গেলেও এখনও পর্যন্ত গ্রেপ্তারি হয়নি, তদন্ত কিন্তু চালাচ্ছে সিবিআই। তার মধ্যেই কিন্তু প্রধান বিচারপতির কাছে গেল একেবারে বিস্ফোরক চিঠি, আর সেই চিঠিতেই কিন্তু কফিনে শেষ পেরেকটা পুঁতিয়ে দিলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি কিন্তু করে দেখালেন। তাই আজ সুপ্রিম কোর্টে এই মামলা উঠলে প্রধান বিচারপতির হাতে এই চিঠি গেলে রিট পিটিশন আকারে প্রধান বিচারপতি এই পয়েন্টগুলো ধরে কি ব্যাখ্যা চান রাজ্যের কাছে, কারণ যে সমস্ত পয়েন্ট তুলে ধরা হয়েছে সেই পয়েন্ট ধরে ধরে তিনি ব্যাখ্যা চাইবেন রাজ্যের কাছে, রাজ্যের আইনজীবীর কাছে। কি হতে চলেছে আগামী দিনে, আজ কি চরম সিদ্ধান্ত নিতে চলেছেন এই আরজিকর কাণ্ড নিয়ে, কারণ অধীর রঞ্জন চৌধুরী মেন জায়গায় ঘাটা কিন্তু দিয়েই দিয়েছেন। তাই আজ শেষ পর্যন্ত কি হতে চলেছে সুপ্রিম কোর্টে, সেদিকেই চোখ থাকবে গোটা দেশবাসীর।